আমার মনে হয়েছে যে সরকার একেবারে উদাসীন। আরো একটা বিষয়ে এখানকার লোক অভিযোগ করছেন যে বিধায়ক এবং পুলিশ এরা মাসোহারা নিত, নিয়ে এই বাজি কারখানা চালাতে দিত। এই তো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে প্রশাসন। আমি শুধু একটাই কথা বলবো, যেটা প্রথম দিন থেকে বলে আসছি, গ্রামের ভেতরে গ্রামের মানুষেরা কেন বাজি কারখানার প্রতি তাদের আকর্ষণ বাড়ছে, তার কারণ এই ব্যবসাটার মধ্যে দিয়ে তারা বেশি মুনাফা করছে, তাদের রুজির ব্যবস্থা হচ্ছে। সরকারকে ভাবতে হবে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, হর্টিকালচার আছে, অ্যানিম্যাল হাজবেন্ডারি আছে, ফিশারিজ আছে। গ্রামের ভেতরে সেই সব যে ডিপার্টমেন্টগুলো আছে তার মাধ্যমে যাতে মানুষ আয় বেশি করতে পারে সে ব্যাপারে সচেষ্ট হওয়া, তারা তা করছেন না। বাজি কারখানা হোক, কোনো অসুবিধে নেই, কিন্তু বাজি কারখানা ওয়ান আমব্রেল্লা হওয়া উচিত, যার ভেতরে এক একটা ক্লাস্টার তৈরি হবে এবং এই কম্পার্টমেন্ট যেগুলো তৈরি হবে সেখানে সরকার বৈধভাবে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করুক, ফায়ার লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করুক, ডিজাস্টার ম্যানেজমেন্ট সেখানে থাকুক, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকুক, কেমিক্যাল কোথা থেকে আসছে বাজি কারখানায় তা দেখার ব্যবস্থা করুক। এন্টায়ার সিকিউরিটিটা কেমন হবে এই বিষয়ে জানা প্রয়োজন। এবং বিধায়ক এবং পার্লামেন্টের মেম্বার এই এলাকা থেকে যারা আছেন তারা কিছুই জানেন না, এটা হতে পারে না। পুলিশ প্রশাসন জানে না, এটা হতে পারে না। 2026 বিধানসভা নির্বাচনের আগে গোটা গ্রাম জুড়ে দেখা যাচ্ছে বারুগুলো তুলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি, ঠিক পাথর প্রতিমাতে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো তুলছেন।